আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদুল্লাহ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, ঢাকা। তো আমরা আজকে একটি প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। এই প্রজেক্টটি হলো অটোমেটিক ইরিগেশন উইথ সান পজিশন সোলার ট্র্যাকিং সিস্টেম। এখানে যে বিষয়টি আমাদের প্রজেক্টের আমাদের যে বিষয়টি সেটি হলো যে আমরা যখন ধান খেতে সেচ দিই তখন দেখা যায় যে ধান খেতে পানি অনেক বেশি হয়ে গেছে, কিন্তু আমাদের পাম্প চলতেছে। এক্ষেত্রে আমাদের যে ইফেক্টটা হয় সেটা হলো আমাদের বিদ্যুৎ বিল বেশি চলে আসে। কিন্তু এই প্রবলেমটা যদি না হয় সেজন্য আমরা এখানে সম্পূর্ণ সিস্টেমটা সোলার সিস্টেমের মাধ্যমে এখানে করেছি, যাতে দিনের বেলায় সে সূর্যের আলোর মাধ্যমে ব্যাটারি চার্জ হয়ে এবং রাত্রেবেলা হোক বা যে কোনো টাইমে হোক যখন মাটিতে সেচ দেওয়া ধান খেতে সেচ দেওয়ার প্রয়োজন হবে তখন সে পাম্প চালু করে দেবে এবং অটোমেটিকলি ধান খেতে সেচ দেবে। তো বিষয়টি কীভাবে হচ্ছে একটু আপনাদের দেখাই। এখানে দেখেন, এটা হলো আমাদের ধান ক্ষেত, আর এটা হলো আমাদের ধান ক্ষেতের মাটি, আর এটা হলো আমাদের গভীর নলকূপে পানি নেওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করি নলকূপ। এখানে দিয়ে মিশে আমরা ট্যাঙ্কির ভিতরে পানি রেখেছি। আর এখানে আরডিএনও ব্যবহার করেছি, এলসিডি ডিসপ্লে ব্যবহার করেছি আমাদের এখানে ময়েশ্চার মাটির কিপের ময়েশ্চার লেভেল দেখার জন্য এবং পাম্পের স্টেট দেখানোর জন্য আমরা এখানে এই ডিসপ্লেটা ব্যবহার করেছি। আর এখানে আরডিএনও আছে, আরডিএনও আমাদের সম্পূর্ণ প্রোগ্রাম দেওয়া আছে। আর এখানে একটা রিলে ব্যবহার করছি আমাদের পাম্পটি অপারেট করার জন্য। এখানে আমাদের একটি ব্যাটারি ব্যাংক আছে। আর এটা হলো আমাদের সান ট্র্যাকিং সিস্টেম। এখানে সূর্যের সাথে সাথে আমাদের সোলার সিস্টেমটা মুভ করবে। মানে নর্মালি আমরা দেখি যে কোনো এক নির্দিষ্ট স্থানে সোলার প্যানেল বসানো হয়, সেক্ষেত্রে যেটা হয়ে থাকে সূর্যের আলো আমরা পর্যাপ্ত পরিমাণ সোলার প্যানেল নিতে পারি না, কারণ দিনে সকালবেলা আমাদের সূর্য থাকে পূর্ব দিকে এবং বিকেলবেলা চলে যায় পশ্চিম দিকে। তো এটা হলো গিয়ে সূর্যের সাথে সাথে এই সোলার সিস্টেমটা মানে আমাদের যে সোলার যে প্যানেলটা আছে সে মুভ করবে। এখানে সার্ভো মোটর দিয়ে দুটি এলডিআর আছে, এলডিআর এখানে আমাদের সোলারটাকে ট্র্যাকিং করবে। আমরা দেখতে পাচ্ছি যেখানে ট্র্যাকিং হচ্ছে। আমি যদি এখানে একটু আলো দিই তাহলে খুব ভালোভাবে বোঝা যাবে যে আমার আলোর সাথে সাথে তার পজিশন চেঞ্জ করতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ময়েশ্চার লেভেল দেওয়া আছে 92%, 92। আমি যদি এখন পাম্পে কানেকশনটা দিয়ে দিই তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পানি চলে গেল আমাদের ধান খেতে এবং অটোমেটিকলি সে ময়েশ্চার যখন কমে গেছে তখন যেখানে 20% আমাদের যখন ময়েশ্চার আছে 38%, তখন আমাদের পাম অফ এখানে স্টেট দেখাচ্ছে পাম অফ। তো এই এতটুকু আমাদের মেইন কার্যক্রম। তো এই প্রজেক্টে আমরা এই টিম মেম্বার নিয়ে সম্পূর্ণ করেছি। তো আমাদের সাথে সম্পূর্ণ কাজ করার জন্য ফিজিক্যাল এবং লজিক্যাল কাজ করার জন্য আমরা এই টিম মেম্বারগুলো যুক্ত ছিল। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। ধন্যবাদ সবাইকে।